চলো চলো সবাই মিলে থ্যাংক ইউ বলো আমাকে এই পাগলটাকে বিদায় করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ বলতে হবে না। শোনো, অনেক পরিশ্রম গেছে সবার, এখন যাও গিয়ে সবাই ঘুমিয়ে পড়ো। দাদু, দাদাই, বাবা, চলো সবাই মিলে গুড নাইট। কি হলো? একখান কথা কয়ে যা। কৃষ্ণ যদি তোর কিছু নাই কয়ে থাকে তাহলে তুই কি করে জানলি যে হের ঘরে পাগল আছে? দাদু, এটা হলো ভালোবাসার টেলিপ্যাথি। টেলিপ্যাথি? টেলিপ্যাথি বুঝবে না কেন জানো? কারণ এখানে তোমাদের ওই নিয়ম কানুন শর্ত পাহারা কিছু কাজ করে না। তোমরা আমাদের যতই দূরে দূরে রাখার চেষ্টা করো, মনে মনে আমরা সব সময় কাছাকাছি। কি বলো মহারানী? অর্জুন দা, তুমি বুঝি পাগলটাকে নাচ শিখিয়েছিলে? এরকম কোনো ব্যাপার নয়, না শিখে কি করি বলতো? তো দিদিকে তো চিনিস, যতক্ষণ না তার পার্টনার ভালো নাচ জানছে তিনি তার সঙ্গে নাচ করবেন না। অবশ্য পাগলটার কিন্তু শেষ পর্যন্ত আমাকেই বেশি পছন্দ হয়েছিল জানিস তো। হবে না আবার রতনে রতন চেনে। বুঝি এতদিনে তুই একটা ঠিক কথা বলেছিস জানিস তো। আসলে কি বলতো, তোদের এই ঘটি বাড়িতে এতদিন থেকে থেকে না আমিও তো হাফ পাগল হয়ে গেছি। অর্জুন দা একদম বাজে কথা বলবে না। ও জেঠু, ও জেঠু দেখো না, অর্জুন দা আমাদের সবাইকে পাগল বললো। কি বিস্কিট খাচ্ছ? ও বাবা, বাবা অর্জুন দা আমাদের সবাইকে পাগল বললো। ও দাদু, ওরে এই কুচি করেছে তখন থেকে অর্জুন দা এই করলো, অর্জুন দা তাই করলো। ওরে বাবা, দেখো দেখো, এ গা হাত পা টিপে দিচ্ছে, ও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কেন কেন? ও কি বাদশার কাজ করেছে? এমন কাজ করেছে যেন হিরোশিমা নাগাসাকি থেকে মান্নাদের গান গেয়েছে। ধরেছে তারা পাগল, তাও যদি বুঝতে আফ্রিকা গিয়ে সিংহ ধরতো। তো তুমি এবার ধরো কি বাজারের থলে আর লিস্ট সরো। তাও তো ও কিছু করেছে, ঠিক সময় যদি ওখানে না যেত আমার মেয়েটার কি অবস্থা হতো বলো তো? বাড়ির লোকগুলো কি উজবুক বলো দেখি। দূর 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 দূর, তোদের বাড়িতে একটা পাগল ঢুকে বসে রইলো আর তোরা টেরও পেলি না। অথচ ও টের পেলো ভেবে দেখেছো? আমার তো যথেষ্ট সন্দেহ আছে যে ওই ইচ্ছে করে ওই পাগলটাকে আমার কৃষ্ণার ঘরের সঙ্গে দিয়ে দিয়েছিল, নিজে পরে বাহাদুরি নেবে বলে। ওর পক্ষে সব সম্ভব। এই তুমি কি গো, আচ্ছা তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? তোমার মেয়েকে ও বাঁচিয়েছে, কোথায় ওর প্রতি একটা কৃতজ্ঞতা থাকবে? আসলে তোমার কি হয়েছে বলতো, যত বয়স বাড়ছে না ভীমরতিতে ধরেছে সব বিষয়টা সন্দেহ করার স্বভাব। এই যে তোমরা তো ওখানে ছিলে না, থাকলে দেখতে পেতে অর্জুনদার সাহসটা। জানো তো দাদু, অর্জুন দা ওখানে ছিল বলে, তাই না? তা না হলে পাগলটা তো ঘেঁকে ঘেঁকে করে কামড়াতে আসছিল। বাবা, এই যে ছোটাই দা, ছাড় না, এই যে ছোটাই দা, পাগলটা যদি কৃষ্ণাদিকে কামড়ে দিত তাহলে তো 14টা ইনজেকশন দিতে হতো। বলো কি বলছে? পাগলে কামড়ালো 14টাই লাগে? হ্যাঁ, তোমাদের না কিছু বলা নেই। শোনো, হ্যাঁ, এই যে আমাদের অর্জুন দা ওখানে ছিল বলে, তাই না? না হলে পাগলটা আমাদের রোগা পাতলা কৃষ্ণাদিকে যদি কামড়ে দিত তাহলে কি হতো? কিন্তু অর্জুন দা শাহরুখ খানের মতো ফাইট করে কৃষ্ণাদিকে বাঁচিয়ে দিল। হ্যাঁ, ওয়াও, ওইখানেও মারপিট হয়েছিল নাকি? হয়েছিল অনেক মারপিট হয়েছিল। চম্পা শোন না, বলছি আমার সামনে না হয় আমার গুণগানটা করিস না। কেন বলি না? লজ্জা করছে। আর বলছে না এক চর নেকা, লজ্জা করছে। লজ্জা কেন করবে রে? তুই তো নিজের বউকে একজন মহিলাকে বাঁচিয়েছিস, তার জন্য অত ক্রেডিট নেওয়ার কিচ্ছু হয়নি। ওর নাচন কোদন বন্ধ করছি আমি এক্ষুনি। করো তো বাবা, এক্ষুনি বন্ধ করছি। এই, ওই ওই বাঙাল বেটা, এদিকে আয় তো, এদিকে আয় তো। 8-20 বেটা, বড়দিন শেষ কিন্তু তোর ছোট দিন আসন্ন। সামনে 1 জানুয়ারি, মনে আছে তোর টাস্কের কথা? একটা মিষ্টিও যেন সেদিন বিক্রি না হয় ওই বসাক মিষ্টান্ন ভান্ডারে, মনে থাকবে? কি বেকায়দা টাস্ক রে বাপু। মহারানী, এই যাত্রায় বাঁচিয়ে দাও, প্লিজ হেল্প মি। এই দেখ, ম্যাচ করছে না, ছেড়ে দে। এইটা পর, এইটা আরেকটা দে, এই নে দে। এই দেখ, ম্যাচ করছে না, দাঁড়া তুই এইটা পর দে।
আরেকটা দে। হ্যাঁ এনে, এই দেখ। দূর, এটাও ভালো লাগছে না, এটাও ম্যাচ করছে না। এটা পর। দেখ তুই কি দিচ্ছিস, তুই আমাকে দে, পুরোটা দে। ভালো লাগছে না, দে। দাঁড়া দাঁড়া, এই সবুজটা পর, এইটা বেশি ভালো লাগবে। এই সবুজটা ভালো লাগবে? তোর কোনো সেন্স নেই, তুই দে, এটা দে, পুরোটা দে আমাকে। এর সঙ্গে সবুজ নয়, এর সঙ্গে নীল ভালো লাগবে। এই রাধিকা, দিদির একটা খুব সুন্দর নীল রঙের দুল ছিল না? হ্যাঁ, দাঁড়া দিদিকে ফোন করি। হ্যালো দিদি, শোন না, একবার ব্যালকনিতে আয় না। আরে আয় না, দরকার আছে। কি হয়েছে বল। এই দিদি, তোর ওই নীল রঙের দুলটা দিবি আমাকে? ওটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে? ওই যে দেখ না, ওই হারমোনিয়ামের পাশে একটা কালো রঙের বাক্স আছে না, ওইটার মধ্যে আছে বোধহয়। তুই এখানে দাঁড়া, আমি দেখছি। এগুলো কি? এই দিদি। হ্যাঁ বল। এই বক্সটার মধ্যে তো কোনো দুল নেই। দেখ, সাদা সাদা কি সব রয়েছে, গোল গোল। গোল গোল আবার কি? এগুলো তো মার্বেল। দেখি দেখি, ওই ফেল এগুলো, ভেতরে দে, ভেতরে দে। খবরদার এগুলো হাত দিবি না বলে দিলাম, এগুলো আমার খুব প্রিয়। যত সব এইগুলো জানিস, বিষের হাতে ঝেপে না না আমি আমার সঙ্গে নিয়ে এসেছি। চুপ চুপ, একদম চুপ, খবরদার এগুলো হাত দিবি না। তোদের কি প্রবলেম রে, সবসময় এই ঘরে এসে ঘাঁটি গাড়িস কেন? এই শোনো, এটা আমার আর আমার দিদির ঘর ছিল। অর্জুন দা, ওটাতে তো দিদির কিছু দুল ছিল, কোথায় গেছে দিদির দুলগুলো বলো? নেই। নেই মানেটা কি? এর মধ্যে আমার আর আমার দিদির দুল ছিল, দুলগুলো কোথায়? আরে নেই, ফেলে দিয়েছি। নীল দুলটা? ও হ্যাঁ, এই মনে পড়েছে, ওই একটা বিদকুটে মার্কা নীল দুলও ছিল, ওটা না আমি চম্পাকে দিয়ে দিয়েছি, হেবি খুশি হয়েছে। আমাদের নীল দুল চম্পা। এই দিদি, এই দিদি, এই দিদি, শুনলি তো তোর বর কি বললো? শুনলি তো? আমাদের যত সুন্দর সুন্দর দুল ছিল সব ফেলে দিয়েছে, আর তোর ওই স্পেশাল স্টোন বসানো নীল দুলটা চম্পাকে দিয়ে দিয়েছে। এত বড় সাহস তোমার! এই যে এদিকে এসো। অর্জুন দা, বেস্ট অফ লাক, আমরা চললাম। এই দি, এই চল দি, চল 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 চল, টাটা। এই মহারানী, কি হয়েছে? তুমি কোন আক্কেলে এই দুলগুলো সব ফেলে দিলে? হ্যাঁ, আবার নীল দুলটা চম্পাকে দিয়ে দিয়েছো? কোন সাহসে? বেশ, এই মরেছে। এখন তো মহারানীকে চটালে চলবে না, আমার নেক্সট টাস্কে তো মহারানীরই হেল্প দরকার। না না না, যেটা বলতে চাইছিলাম সেটা হলো, বেশ করিনি, ভুল করেছি, আমার ভুল, একদম আমার ভুল, আমি মেনে নিলাম, খুব ভুল কাজ করেছি। তাই জন্য আমি বলি কি, শোনো না, ওই লাল নীল হলুদ সবুজ আর যা যা রঙের তোমার দুল ছিল আমায় বলে দিও, মনে করিয়ে দিও, আমি সব যেমন করে পারি, যেখান থেকে পারি জোগাড় করে এনে তোমায় দেবো, কেমন? কি ব্যাপার বলো তো, এত সহজে হার মেনে নিলে? ঝগড়া করবে না? না না না, সবসময় ঝগড়া করতে ইচ্ছা করে নাকি? শোনো না মহারানী, বিকালে একটু দেখা করবে, দরকার আছে। পারবো না। না না, যতই পারবো না বলুক, অর্জুন বসাক ডাকবে আর কৃষ্ণা সেনগুপ্তা সাড়া দেবে না? নো, নেভার, কভি নেই। এই চম্পা, তুই এখনো বসে বসে ঢুলছিস? ওঠ, বিরক্ত করছো কেন ছোট বৌদি? কালকে রাত্রিবেলা তোমাদের বাড়িতে ঘুম হয়েছে যে এখন আমি উঠবো, ভাল লাগে না। ডায়েরি ক্যালেন্ডার সবকিছু কিন্তু আমার রেডি আছে, তুমি ছট করে একটা লিস্ট বানিয়ে দাও। কিছু কিছু ক্লায়েন্টের বাড়িতে তো নিউ ইয়ার গিফট পাঠাতে হবে নাকি? আরে বাবা, লিস্ট নিয়ে তুই চিন্তা করছিস কেন? ও ঠিক হয়ে যাবে। তুই যে বললি ডায়েরি ক্যালেন্ডার রেডি, এতেই আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। আরে এবারে প্রচুর অর্ডার আসছে রে, বিশেষ করে ওই সুগার ফ্রি ফিরমাওনে। তার মানে লাভটাও সেই অনুপাতেই হবে, কি বলো? বলতে নেই এসব কথা। আরে বাবা, হবে না কেন? আমাদের বাড়িতে কিরকম লক্ষ্মীমন্ত বউ এসেছে দেখো। কারেক্ট। কই গো, এবারে ক্যালেন্ডারটা কি হলো দেখো। আরে ক্যালেন্ডার তো এখনো ডেলিভারি দেয়নি। সত্যি তো, কখন দেবে বলতো? কাল পাবে, কাল।
ছোট মা, বলছি যে এই 1 জানুয়ারিতে কিছু একটা স্পেশাল করলে হয় না? মানে যদি আমরা সবাই মিলে পিকনিকে যাই। পিকনিক! ও বৌদি, চলো না পিকনিকে যাই, কি মজা হবে। বাবা, পিকনিকের কথা শুনে ঘুম একেবারে চটকে গেল না। কাজগুলো কে করবে শুনি? যা শেষ কর আগে। ও ছোট মা, সবাইকে বলো না। হবে না রে, 1 জানুয়ারি বসাক মিষ্টান্ন ভান্ডারে অনেক কাস্টমার আসে, প্রচুর লাভ হয়। দোকান ছেড়ে কেউ যাবে না। ঠিক আছে, আমি এখন কলেজ যাচ্ছি। আয় সাবধানে যাস। হ্যাঁ ঠিক আছে। ও বৌদি, বলছি পিকনিকে চলো না, সবাই মিলে যাব, কি মজা হবে। গুড মর্নিং। আগে তুমি ঘুম থেকে ওঠো, ঘরের কাজগুলো শেষ করো, তারপরে আমরা পিকনিক নিয়ে আলোচনা করবো, কেমন? যা দূর হ। তোমরা না রাত্রিবেলা ঘুমোতেও দাও না, পিকনিকেও নিয়ে যাও না, সব সময় আমার সাথে এরকম করো কেন গো? ভালো কাজ নেই, কর্মের বেলায় অষ্টরম্মা পিকনিকে যাচ্ছেন উনি। কি তাহলে রাগ কমলো তো তোমার? হ্যাঁ কমেছে। এই জানো তো, কাল রাতে না আমি তোমার স্বপ্নে দেখেছি। তাই নাকি? কি দেখলে? আমি নিশ্চয়ই তোমায় আদর করছিলাম। আমি স্বপ্নে দেখেছি যে আমি রিক্সা করে ঘুরতে বেরিয়েছি, আর আমি তোমার পাশে। না, ঠিক পাশে নয়। নয়? রিক্সাটা কি চালাচ্ছিল বলো তো? রিক্সা? 1 মিনিট দাঁড়াও। রিক্সা 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 কে হতে পারে, কে হতে পারে? তোমার শাহরুখ খান নিশ্চয়ই। হ্যাঁ, আমার পার্সোনাল শাহরুখ খান। পার্সোনাল শাহরুখ খান? এই পলা, আরে পলা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মানে পার্সোনাল শাহরুখ মানে? মানে তুমি। হ্যাঁ আমি? আমি রিক্সা? হ্যাঁ কি কোনো বড় গাড়ি পেলে না, অন্য আর কোনো কিছু পেলে না, শেষে কিনা তোমাকে নিয়ে আমি রিক্সা টানবো? তাতে অসুবিধাটা কোথায়? আরে রিক্সা ছাড়া তো আমাদের পাড়াতে কিছু ঢোকেও না, তুমি বড় গাড়িতে আমাকে চাপিয়ে কি করবে পারতো? কি 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 করবে? মানেটা কি এটা? আরে মানেটা তো খুব পরিষ্কার, আমি রিক্সায় বসবো, তুমি টেনে নিয়ে যাবে, ব্যাস মিটে। এই সরো। কি এই পারতো? কি? ওই দেখো একটা রিক্সা। কোথায়? নেই নেই নেই। হ্যাঁ আছে। কোথায়? রিক্সাওয়ালাটা রেস্ট নিচ্ছে। রেস্ট নিক? শরীর খারাপ, কিভাবে ঘামছে দেখো। এই রেস্ট নিক, রেস্ট রেস্ট রেস্ট। চলো যাই। রেস্ট নিক না? নিক তো। নিক না রেস্ট, ওর তো দরকার নেই, রিক্সা তো তুমি টানবে, আমি বসবো। তুমি শুধু গিয়ে একটু পারমিশন নিয়ে নাও না, প্লিজ প্লিজ প্লিজ, আমার স্বপ্নটা পূরণ করে দাও না। আমি পারবো না। তোমার পারতে আমি পারবো না। কি ঝামেলা রে বাবা? করবে না তো? না করবে না তো? না। ঠিক আছে ঠিক আছে, আমি এবার অন্য স্বপ্ন দেখবো। আমি পালকিতে বসবো আর তুমি সেই পালকিটা টেনে নিয়ে যাবে, এই স্বপ্নটাই আমি দেখবো। তুমি দেখে রাখো। না না, রিক্সা ইজ ফাইন, যাচ্ছি। অবদা কি? দাদা কেউ না, আমি পার্থ বসাক বলছি, দাঁড়ান। ও দাদা শুনুন না, আপনার সাথে না আমার একটা জরুরি কথা আছে। কি কথা? বলছি তো আসতে, আমার বুকে লাগে আসতে। কি বলছি? ও হ্যাঁ, আপনার এই সুন্দর রিক্সাটা আমাকে একটু দেবেন চালাতে? কেন? আরে দাদা বলছি তো একটু শান্ত হন। ওই যে একটু দেখুন না, ওটা আমার হবু বউ। ঠিক ধরেছেন, কালকে রাতে না স্বপ্ন দেখেছি যে আমি নাকি ওকে রিক্সায় বসে রিক্সা টানছি, তো সেই জন্য একটু চাইছিলাম রিক্সাটা একটু দিন না। আগে বলবেন তো। বলছি তো নেবো, প্রেমের ব্যাপার তো। আরে ধন্যবাদ, এই নিন বাদাম খান তো। নিয়ে আসছি, 1 মিনিট। এই যে শোনো 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 শোনো, পেয়েছি, রিক্সা পেয়ে গেছি। আরে পেয়ে গেছি, চলো না। আরে আস্তে চলো, পড়ে যাবো তো। পড়বে না চলো। এই যে ওঠো ওঠো। এই আরে বাবা রে, উঠতেও পারি বাবা। ওটা পড়েছি। ওটা চা, বসো, উঠছি। চলো না। এই দাঁড়াও না, রিক্সা আলা না। বাবা রে, কেউ দেখছে না তো? আরে ও চলো। এই দাঁড়াও, চালাচ্ছি তো।
আরে আস্তে, কোথায় লেগেছে? আরে কি হলো? আরে কোথায় লাগলো বলবে তো? আরে আরে বলবে তো কোথায় লাগলো? কি 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 কোথায় লেগেছে? এই যে বাবু, কে বাবু? এই যে আমি 2000 টাকা দিন। কত? 2000। দাদা, আপনি কি পাগলা গারদ থেকে না মানে 2000 কিসের? কিছু হলো না, কিছু না, 2000 পড়ে গেল। বলো না মানে গাড়িটা আমার ক্ষতি হলো, এতটা ভাঙে গেল। 2000 লাগবে, দিন 2000। 100 কি 2000 লাগবে? না মানে 200 কি বলছিস কি? 2000 এক পয়সা কম নেবো না। 2000 দিন, দিন 2000। গাড়ি ভেঙে আবার বড় বড় কথা। কাকে ফোন করি? ছোটদা, 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 আমি না একটা বিপদে পড়েছি রে। এই শোন, ওইসব বিপদ আমি এখন হেল্প করতে পারবো না, আমি কোথাও যেতে পারবো না। একটু হেল্প কর না। আরে কিসের হেল্প বলতো তোর? আমার না 2000 টাকা লাগবে। না সে কি কিসের 2000 টাকা? তুই তো খেপেছিস নাকি? যা ভাগ, ফোনটা রাখছি। ছোটদা, কি চন্দ্রিমা? আরে যার মাই হোক না কেন। চন্দ্রিমা? চন্দ্রিমা? কি হয়েছে চন্দ্রিমা? রিক্সা থেকে পড়ে গেছে। ঠিক আছে, ও তাহলে রাস্তাতেই পড়ে থাক। চলো পলা, আমরা নয় গিয়ে ওর মাকেই খবর দিই। ছোটদা, তোকে কিন্তু একটা চান্স দিয়েছিলাম। কিসের চান্স? না মানে চন্দ্রিমাকে ইমপ্রেস করার চান্স। 2000 টাকার ব্যাপারটা। 5, 6, 10, 15, 20 হাজার সব দেবো আমি। আমি যা রোজগার করেছি সব আমি লুটিয়ে দেবো চন্দ্রিমার পেছনে। আমি এখনই আসছি ভাই, আমি এখনই আসছি ভাই। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার বাড়ির লোক তোমাকে এরকম একটা টাস্ক দিয়েছে। এত জঘন্য, এ তো ভারী অন্যায়। খুব অন্যায়, ভীষণ অন্যায়, ভেরি অন্যায়। কিন্তু তুমি যদি এখন তোমার দোকানের সমস্ত খদ্দেরদেরকে তাড়িয়ে দাও তাহলে তো তোমার দোকানের ক্ষতি হবে। বছরের প্রথম দিন এভাবে লোকসান করাটা কি উচিত হবে? আরে বাবা, এই কথাটা কে কাকে বোঝাবে বলো তো? ন্যায় অন্যায়, উচিত অনুচিত এসবের কেউ ধার ধারছে? যা ইচ্ছা হচ্ছে টাস্কের নাম করে করতে বলছে। আরে বাবা, মরিয়া হয়ে উঠেছে এরা। সত্যি যা বলেছো, মরিয়া হয়ে উঠেছে। এই আমাদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে আমাদের আলাদা করার নামে যে যার গায়ের জ্বালা মেটাচ্ছে। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এই দেখো না, দুদিন আগেই আমি তোমার বাবাকে বললাম যে মদনা ভাইয়ের 10,000 টাকার মায়া ত্যাগ করো, কিন্তু না, আমার কথা শুনবে। এখন এই চক্করে আরো কত টাকার লোকসান হয় তুমি শুধু দেখতে থাকো। আর আরেক হয়েছে তোমার ওই দাদু, দিন নেই রাত নেই সারাক্ষণ শুধু আমায় আওয়াজ মারবে, লোকসানের জামাই, লোকসানের জামাই। ভালো লাগে না মহারানী, ছাড়ো সেসব কথা। শোনো না মহারানী, এখন এই প্রবলেমটা থেকে কি করে বেরোই সেটা একটু ভাবো না। কি আর করবে, মুখের উপর বলে দাও এই কাজটা করতে পারবে না, ব্যাস। তা সে আবার হয় নাকি? না হওয়ার কি আছে? আগের বার যখন এই আমার ঠাম্মা দাদুর বিবাহ বার্ষিকী ভন্ডুল করতে বললো তোমার বাড়ি থেকে, আমি করলাম? আমি তো বলে দিলাম আমি পারবো না। না মহারানী, রিফিউজ করে এড়িয়ে গেলে আর চলবে না। এবারে এমন কিছু একটা করতে হবে যাতে ওরা পরের বার এরকম টাস্ক দেওয়ার আগে দুবার ভাবে। মহারানী, তুমি একটু ভাবো না। দেখো, আমি জানি তুমি যদি একটু মন দিয়ে ভাবো তাহলে তোমার মাথা থেকে কোনো না কোনো ফন্দি বেরোবে। মানে এমন কিছু একটা করতে বলছো যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। হ্যাঁ, ভাবো না মহারানী, প্লিজ। ভাবছি কিছু তো একটা উপায় ঠিকই বেরোবে। একটা আইডিয়া অবশ্য এসছে মাথায়। বলো। দেখো মহারানী, 1 জানুয়ারি কিন্তু বেশি দূর নেই।
যা ভাবার একটু তাড়াতাড়ি ভাবতে হবে। তুমি অত টেনশন করো না, আমি তোমাদের দোকানে চলে যাব। কি, তুমি আমাদের দোকানে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তারপর? তারপর আমার উপর ছেড়ে দাও। এই মহারানী, আরে আমায় অন্তত বলো কি ভাবছো। আরে বাবা বলবো তো, দাঁড়াও, ভালো করে প্ল্যানটা সাজাতে দাও, তারপর তো। মহারানী। উফ, আবার কি হলো? না, বলছিলাম যে সত্যি হাতে কিন্তু বেশি সময় নেই, অনেক কিছু প্রিপেয়ার করতে হবে। একবার খুলে বলোই না আমাকে।